যে এই সাইজ করে কাটতে হবে। আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব আমি একটা আমার মজার খাবার, সেটা হলো শুটকি ভুনা বেগুন দিয়ে। এখানে নিয়ে নিচ্ছি একটা বেগুন, শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর বেশটা পরিমাণ ধনিয়ার পাতা। এগুলা দিয়ে আমি আজকে একটা শুটকি ভুনা রেসিপি করব। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আর এগুলো আমি এখন কাটাকাটি করে নিই। বেগুনটা যে এই সাইজ করে কাটতে হবে। এই যে এইভাবে। যে এই সাইজ করে কাটতে হবে। এটাও আমি কেটে নিই। আমি এই বেগুনগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখায় এটা কিন্তু হালকা ভাজে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, বেগুনগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি এখন নামায় নিব। তেল, বেশটা পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা রসুন। রসুনগুলো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব আমি পানি দিয়ে সমস্ত উপকরণ দিয়ে দিলাম পানি, রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা, মরিচের গুঁড়া চেষ্টা পরিমাণ দিয়ে দিলাম। ঝালের দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে কষাবো। আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি শুটকি। এখন এগুলাকে সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিব পানি। তরকারিটা আমার এখন ঝোলটা ফুটে উঠছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি ভেজে রাখা বেগুন। আর এখন শীত পড়ার কারণে চারপাশটা অনেক কুয়াশা। আর এই কুয়াশার জন্য আমার মনে হয় যে তরকারিতে যে রান্না করি শুধু খালি ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়ার জন্য কিচ্ছু ভালো করে দেখা যায় না। যাই হোক, আমার রান্নাটা আমি করতেছি।
আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখন এই যে বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, হালকা সিদ্ধ করে দিয়ে দিছি, তারপরেও আরেকটু পানি দিয়ে সিদ্ধ করে নিছি। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়ার পাতা, আর এই ধনিয়ার পাতা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে এখন আমি নামিয়ে নিব। আর এইভাবে বেগুন রান্না করে খেলে অনেক কিন্তু মজা লাগে। এই খাবারটা কিন্তু আমার খুবই একটা প্রিয় খাবার, তাই আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে রান্নার, কিন্তু আমার এখন তরকারিটা হয়ে গেছে। এখন আমি যেটাকে নামায় নিব। দেখেন কি সুন্দর কালার আসছে, মাশাল্লাহ। আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে।